মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি গেছেন। এর মধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে হাজারো মানুষ হজ পালন করতে গেলেও গাজা থেকে কেউ আসতে পারেনি, কারণ ইসরায়েলি বাহিনীর বাধা। তাহলে কি গাজায় খাদ্যের পর এবার মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাচ্ছে ইসরায়েল? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। চলতি বছরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৪ জন। সারা বিশ্বের লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন এবার হজ পালনের জন্য সৌদিতে গিয়েছে। তবে এবার ইসরায়েলি বাধার কারণে হজে যেতে পারেননি গাজার হাজারো মানুষ। আনাদোলু এজেন্সি জানায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে এবার ৪,২০০ জন হজ পালন করতে গিয়েছে। তবে ইসরায়েলি অভিযান ও অবরোধের কারণে গাজার কেউ হজে যেতে পারেনি। ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে রাখায় আটকা পড়েছেন তারা। গাজার এন্ডাওমেন্টস মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি গণহত্যা এবং গাজাকে মিশরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিং দখলে নেওয়ার ফলে ২৫০০ গাজাবাসী হজে যেতে পারেনি। হজে যেতে বাধা সৃষ্টিকে ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, রাফা ক্রসিং বন্ধ এবং চলমান সংঘাতের কারণে গাজার ২৫০০ হজযাত্রী তাদের যাত্রা সম্পন্ন করতে পারেননি। তবে ফিলিস্তিন থেকে ৬,৬০০ মুসলিম হজ করছে, ফলে ইসরায়েলি বাধার কারণে যেতে পারেননি ৩৮% হজযাত্রী। Vision Fridge 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তিনি আলো জানান, মিশর ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এন্ডাওমেন্টস মন্ত্রণালয়। তারাও ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনের এই কর্মকর্তা জানান, এই বছর ক্ষতিগ্রস্তরা আগামী বছর হজের সুযোগ পাবে, তাদের আগামী বছর অগ্রাধিকার দেওয়া হবে। গাজা দক্ষিণাঞ্চলের শহর খান ইউনেসের ৭৫ বছর বয়সী বৃদ্ধা আমনা আবু মুতলাক, তিনি এই বছর হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এই বৃদ্ধা জানান, তারা হজ করা থেকে বঞ্চিত হয়েছে, কারণ রাফা ক্রসিং বন্ধ। গাজার মানুষ বঞ্চিত হয়েছে যুদ্ধ এবং ধ্বংসের কারণে। ইসরায়েলি বাহিনী তাদের সবকিছু থেকে বঞ্চিত করছে। গাজার বাসিন্দা হজ পালনের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেন। উপত্যকার হজ যাত্রীদের ৭০%ই বয়স্ক বা অসুস্থ মানুষ। তারা সাধারণত রাফা সীমান্ত দিয়ে প্রথমে মিশরে যান, এরপর সেখান থেকে বিমানে সৌদি আরব যান তারা। তবে গত মে মাস থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। শেখ ফরিদ, এটিএন নিউজ।